সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গত ভিডিওতে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হওয়া 15টি গান সম্পর্কে জেনেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা এরকম আরো 12টি ভাইরাল গান সম্পর্কে জানবো এবং আমার মনে হয় এই ভিডিও থেকে আপনার মিউজিক কালেকশনে রাখার মতো আরো বেশ কয়েকটি মিউজিক পেয়ে যাবেন। আর যারা এর আগের পর্বটি দেখেননি, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আগের পর্বের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি চাইলেই দেখে আসতে পারেন। হতে পারে সেই ভিডিওর কিছু গান আপনার ভালো লাগতে পারে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি। আর এখানে উল্লেখ্য, এই গানের যে নাম্বারিং করেছি এটা কিন্তু কোনো ভিউ বা জনপ্রিয়তার উপর ভিত্তি করে তৈরি করিনি, জাস্ট র্যান্ডমলি নাম্বারিং করা হয়েছে। তো এই লিস্টের 1 নম্বরে রয়েছে ইতালিয়ান শিল্পী ফ্রিসেজো মারভিনের দ্য রিডল গানটি। বহুল পরিচিত এই মিউজিকটি আমি শুনেছিলাম একটি ওয়েব সিরিজের ভিডিওতে, যেখানে এই বদমাশটি একটি মহিলার সাথে আগাম করতে গিয়ে ধরা খেয়ে ফাঁসিতে ঝুলে, আর ফাঁসিতে ঝুলে এই মিউজিকের সাথে নাচা শুরু করে। এরপর 2 নম্বরে রয়েছে আলবেনিয়ান কণ্ঠশিল্পী এগিদ ডোডার লার্ক গানটি। আর এই গানটিকে আমার অন্য রকমের ভালো লাগে এবং মাঝরাতে হেডফোন দিয়ে শোনার মতো একটি গান। 3 নম্বরে রয়েছে থাইল্যান্ডের একটি মিউজিক গয়াং কার্ডি মামা মুডা। এটা আবার কেমন গান ভাই? যাই হোক, এই মিউজিকটি থাইল্যান্ডের টিকটকারদের কাছে খুবই জনপ্রিয়। ভাই এক্কেবারে পুতুলের মতো মায়াগুলান। জন্মটা যদি থাইল্যান্ডে, ইন্দোনেশিয়াতে বা চায়নাতে হইতো খুবই ভালো হইতো। আমার কাছে ওদের চেহারাগুলো খুবই মিষ্টি এবং পুতুলের মতো লাগে। যাই হোক, এরপর 4 নম্বরে রয়েছে রোমানিয়ান শিল্পী সেরেনার সাফারি গানটি। আর এই গানটিও টিকটকে অনেক ব্যবহৃত হয়েছে। এরপর 5 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ান শিল্পী ফাইদির বার্ন ইট ডাউন গানটি। আর টিকটকেও এই গানটি ব্যাপক ব্যবহার করা হয়েছে, তবে ভিন্নভাবে। যাই হোক, এই অস্ট্রেলিয়ান শিল্পী ফাইদির কিন্তু আরেকটি গান বেশ কয়েক বছর পূর্বে খুবই ভাইরাল হয়েছিল। সেই গানটির কথা কি আপনাদের মনে আছে? এরপর 6 নম্বরে রয়েছে ইউরোপের ছোট্ট দেশ আলবেনিয়ার গায়িকা গাজাটার ফুস্তানি গানটি। আর এই গায়িকার গানে কিন্তু কারেন্ট অনেক বেশি। এরপর 7 নম্বরে রয়েছে তামিলের মোস্ট ভাইরাল একটি গান স্কেচার্স। দেখেছেন বুইরা চাচার কারেন্ট কত? যাই হোক, এই গানটি এত ভাইরাল হয়েছিল যে আমেরিকা, ইউরোপেতেও এই গান দিয়ে টিকটক ভিডিও তৈরি করা হয়েছে। এরপর 8 নম্বরে রয়েছে ফ্রান্সের শিল্পী মারোয়া লাইডের ব্যাড বয় গানটি। যাই হোক, গানটি কিন্তু একেবারে খারাপ হয়নি। আর এই গানটি কিন্তু ইউরোপের টিকটকারদের কাছে ভাই জানেন, এই ভিডিওটি এডিট করার সময় এই টিকটক গুলো অ্যাড করতে আমার যে কত সময় নষ্ট হয়েছে। আমি কাজ বাদ দিয়ে এই ডাইনিদের টিকটক দেখছিলাম। যাই হোক, টিকটকের অনেক হেটার রয়েছে, তবে টিকটকের ভিডিওগুলো দেখতে আমার কাছে খুবই এন্টারটেইনিং লাগে। মায়াগো টিকটক ভিডিও দেখা শুরু করলে আর বন্ধ করতে মনে চায় না, তার উপর সব বিদেশি মাইয়া। এই তো বয়স, বিয়ে করলেই তো আর দেখতে পারবো না। যাই হোক, 9 নম্বরে রয়েছে ফ্রান্সের শিল্পী কার্ল ওয়াইনের বাইলা অ্যান্ড টাম্পা কারহাট ভিট গানটি। Everybody pull up, drop it, break it, shake it, shake it, shake it.
আর বিশেষ করে এই গানটির ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ভিটটা অনেক ভালো লেগেছে। আর এই গানটি বর্তমানে টিকটকে ট্রেন্ডিং এর শীর্ষে। ওয়াল্লা মিস্টার বিনো দেখে এই মিউজিকে টিকটক করছে। এরপর 10 নম্বরে রয়েছে রোমানিয়ান কণ্ঠশিল্পী ডারিয়ার সুগার অ্যান্ড রাউন্ড গানটি। আর এই গানটি একবারও শোনেননি এমন হয়তো কেউ নেই। আর এই গানটি টিকটকে মারাত্মক পর্যায়ের হিট। এরপর 11 নম্বরে রয়েছে সুইডিশ গায়িকা লুয়ানা কিয়ারার ব্যাড বয় গান। এরপর 12 নম্বরে রয়েছে ব্রাজিলিয়ান শিল্পী কোন্টজেলার ও নানা গানটি। আর টিকটক এই গানটি কেমন হিট হয়েছে সেটা তো অবশ্যই সবার জানার কথা। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। আর এই পর্বের কোন গানটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর পরের পর্বে আমরা এরকম আরো কতগুলো ভাইরাল গান সম্পর্কে জানবো, আর হতে পারে সেখানেও আপনি একটা নতুন পছন্দের গান পেয়ে গেলেন।